আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দাঁড়িয়ে আছি আমাদের খিলগাঁও মাঠে, যেখান থেকে আমি বেসিক্যালি আমাদের ভিডিওগুলো করে থাকি। সো আজকে একদম শুনশান বিকজ প্রচণ্ড বৃষ্টির কারণে মাঠে প্রচুর পানি এবং অনেক বাচ্চারা আজকে আসতে পারেনি মাঠের এই অবস্থার কারণে। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের মিড লাইফ ক্রাইসিস অর ফ্যামিলি লাইফ ক্রাইসিস। আপনারা জানেন যে আমি মিড লাইফ ক্রাইসিস নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে আমি অনেক গবেষণা করছি এবং অনেকগুলো পয়েন্ট আমি পেয়েছি যেগুলোর কারণে হচ্ছে মিড লাইফ ক্রাইসিস তৈরি হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় যে ক্রাইসিস মোমেন্টগুলো তৈরি হচ্ছে তার ভিতরে আহ, একটা হচ্ছে যে এইজ ডিফারেন্স, অর্থাৎ যে একটা ছেলে এবং একটা মেয়ে যখন বিয়ে হচ্ছে তখন ফ্যামিলি থেকে তাদের যে বিয়ের যে এইজটা ফিক্স করা হচ্ছে, এইজটার মধ্যে অনেক গ্যাপ থাকছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই মেয়েটা মানে তার যে হাজবেন্ডকে সে যেভাবে দেখে আহ, এবং তাকে সে যেভাবে দেখতে চায় সেভাবে সে পায় না। এটা হচ্ছে একটা কারণ, এটা হচ্ছে এইজ গ্যাপের কারণে, কারণ দুজনের ইমোশন দুইভাবে কাজ করে। আরেকটা বড় কারণ হচ্ছে যে মেয়েরা যখন ছোটবেলা থেকে বড় হয় তখন তাদের হিরো হিসাবে থাকে হচ্ছে তাদের প্যারেন্টস, মানে হচ্ছে তার বাবা তার হচ্ছে হিরো। তো যখন সে একটা ছেলেকে বিয়ে করে নিয়ে আসে, সে বিয়ের পরে ওই ছেলেটাকে সে একটা আহ, বাবার যে রেসপন্সিবিলিটি আছে এরকম রেসপন্সিবিলিটি তাকে দেখা চেষ্টা করে, কিন্তু এই রেসপন্সিবিলিটি এই মুহূর্তে ছেলেটার মধ্যে থাকে না। কারণ হচ্ছে যে ছেলেটা কিন্তু আপনার হচ্ছে সে কিন্তু ফাদার না, তার মধ্যে এই রেসপন্সিবিলিটি গড়ে উঠতে সময় লাগবে, যার কারণে মেয়েটা প্রথম থেকেই দেখে যে তার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন মিট হচ্ছে না, অর্থাৎ সেই এক্সপেকটেশন অনুসারে সে কিন্তু পাচ্ছে না তার হলো সেই হিরোকে। সো এটা একটা বড় কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের মিড লাইফ ক্রাইসিসের, সেটা হচ্ছে যখন বাচ্চা হয়ে যায় তখন বাচ্চা এই যে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আগে থেকে তৈরি হয়ে যায়, রিলেশনশিপের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটার মধ্যে আরও একটা বড় গ্যাপ তৈরি করে দেয় হচ্ছে তাদের বাচ্চা যখন আসে তখন বাচ্চাকে তারা মাঝখানে বিছানার মাঝখানে ঘুমাইতে দেয় এবং বাচ্চাকে কেন্দ্র করে তাদের সব কিছু। তখন হাজবেন্ড কিন্তু ওয়াইফকে সেন্টার করে না এবং ওয়াইফ হাজবেন্ডকে সেন্টার করে না। এইটার কারণে দেখা যাচ্ছে যে তাদের যে গ্যাপটা এটা আরও বড় হয়ে যায়। তো এটা হচ্ছে একটা কারণ যেটার কারণে হচ্ছে মিড লাইফ ক্রাইসিস তৈরি হয়। আরেকটা মিড লাইফ ক্রাইসিস এর মূল কারণ হচ্ছে যে মেয়েদের যে হরমোনাল ইমব্যালেন্স বা মেয়েদের যে হরমোনাল চেঞ্জেস, এই চেঞ্জটা খুব দ্রুত আসে, অর্থাৎ মেয়েদের হচ্ছে 30-র পরেই ড্রপ করা শুরু করে হচ্ছে হরমোন, ইস্ট্রোজেন হরমোন ড্রপ করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা তাদের যে সেক্সুয়াল পাওয়ার বা তাদের যে কি বলে লাভ হরমোন বা তাদের যে এই ফিলিংটা কমতে থাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু ওরকম হয় না, ছেলেদের হচ্ছে বছরে 1% কমতে থাকে 30 পরে। সো এইটার কারণে দেখা যাচ্ছে কি ছেলেটা যখন দেখে যে তার পার্টনারের ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে তার পার্টনারের অনাগ্রহ দেখা দেয়, এইটা বুঝতে পারে এবং এটার কারণে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং ছেলেটা তখন এই প্লেজারটা অ্যাচিভ করার জন্য বা এই নিডটা ফিল আপ করার জন্য সে হয়তো বা আউটসাইড সোর্সিং করার চেষ্টা করে, মেয়েটা তাকে সন্দেহ করা শুরু করে, এরকম বিভিন্ন কিছু ঘটে শুধুমাত্র হরমোনাল কারণে। এটা হচ্ছে একটা কারণ হচ্ছে আমাদের হচ্ছে মিড লাইফ ক্রাইসিসের একটা বড় কারণ। আমি কারণটা আবার বলছি, এটা হচ্ছে হরমোনাল ডিস্ট্রয় বা হরমোনাল ডিক্লাইন অফ ফিমেল। মেয়েদের হরমোনটা খুব দ্রুত ডিক্লাইন, এইটা ছেলেদেরকে বুঝতে হবে যে তাদের হরমোনাল চেঞ্জ খুব দ্রুত আসে, সুতরাং তাকে ওইভাবে রেসপন্স করতে হবে। এটা গেল একটা কারণ। আরেকটা অনেক বড় কারণ সেটা হচ্ছে যে স্ট্রাকচার অফ ব্রেন, মেয়েদের ব্রেনের স্ট্রাকচার, মেয়েদের থিঙ্কিং প্যাটার্ন ছেলেদের থিঙ্কিং প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। মেয়েরা সব কিছু চিন্তা করে হচ্ছে হোলনেস হিসাবে, মানে পুরো জিনিসটা তারা একসাথে দেখার চেষ্টা করে এবং অনেকগুলো জিনিস তারা একসাথে চিন্তা করতে পারে, কিন্তু ছেলেরা এটা পারে না। ছেলেরা একটা নির্দিষ্ট বিষয়ে চিন্তা করতে পারে একটা নির্দিষ্ট সময়, এবং ছেলেদেরকে কোনো কাজ দিলে তারা শুধু এই নির্দিষ্ট কাজটা করে, যার কারণে দেখা যায় যে মেয়েরা যখন কোনো ইনস্ট্রাকশন দেয় তখন ছেলেরা ওইটা ওদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় মেয়েদের কাছে, কারণ সে নির্দিষ্ট একটি কাজ করে বসে থাকে, কিন্তু মেয়েদেরকে কোনো কাজ দিলে সেরা পুরো জিনিসটা সম্পূর্ণ করতে পারে। এবং ছেলেরা কোনো ডিসিশন দিলে তারা একটা নির্দিষ্ট বিষয়ের উপর ডিসিশন দেয় এবং প্রতিটা মুহূর্তে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে তারা থাকে, কিন্তু মেয়েরা একই সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে পারে, অনেকগুলো বিষয় একসাথে চিন্তা করতে পারে এবং অনেকগুলো বিষয়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ফ্যামিলিগত অনেকগুলো বিষয় তারা একসাথে
কম্বাইনলি চিন্তা করে ডিসিশন দিতে পারে, যেটা ছেলেরা এই ডিসিশনটা দিতে পারে না। এইসব বিভিন্ন কারণে কিন্তু ফিজিক্যাল বিষয়গুলো, ছেলেদের এবং মেয়েদের যে রিলেশনশিপের যে বিষয়গুলো, অর্থাৎ ফ্যামিলি যে রিলেশনশিপের বিষয়গুলো, এগুলো এগুলো বাড়তে থাকে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকে। সো আমি হচ্ছে অ্যাজ এ কাউন্সিলর অফ রিলেশনশিপ, আমি আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা যাদের এই ধরনের প্রবলেম আছে, যাদের এরকম মনে হচ্ছে যে আপনার হাজব্যান্ড আপনার মতো কথা শুনছে না, আপনার হাজব্যান্ড আপনার কথা মতো চলছে না, আমার কাছে এটার ট্রিটমেন্ট আছে, আমরা এইটা নিয়ে কাজ করছি। আপনারা দয়া করে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমরা ট্রাই করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আমার এই ভিডিওর নিচে কোথাও না কোথাও একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনারা অংশগ্রহণ করলে আমরা আপনাদেরকে হেল্প করব কিভাবে হচ্ছে আপনাদের লাইফটাকে আর একটু সুন্দর করা যায়, আর একটু ভালো করা যায়, একটু লেন্দি করা যায়। সেভিং ম্যারেজ নিয়ে আমি কাজ করছি। যারা হচ্ছে ডিভোর্স দেওয়ার চিন্তা করছেন বা ডিভোর্সের কথা ভাবছেন বা ফ্যামিলি রিলেশনশিপ রাখবেন এরকম ভাবছেন, অথবা আউটসাইড ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনারা জড়িয়ে গেছেন, এই জায়গাগুলো থেকে আপনাদেরকে আমি ব্যাক করাতে আশা করি পারবো। আপনারা কাইন্ডলি লেট না করে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং আমার সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।